এই লালি, কি ভাবছিস? পিল্লু আর নাগিনা বলছিল আমরা ঘর বাঁধলে ভেঙে দেবে। আরে আমাদের ঘর ভাঙার হিম্মত এই দুনিয়ার কারো নেই, বুঝলি? বলুন মাস্টারমশাই, কলকাতা থেকে কবে এলেন? এই তো গতকাল রাত্রিরে। ও আচ্ছা, কাকিমা ভালো আছেন? হ্যাঁ, ভালোই আছে। আমার আর সাইকেল কেনা হয়নি, অথচ আজ আপনি মাফিয়াদের গাড়ি চড়ে থানায় এলেন। দাঁড়াও তো বাবা, আমি একটু ভেবে দেখি, এত বড় একটা অন্যায় প্রস্তাব নিয়ে আমি কেন এলাম? নমস্কার মাস্টারমশাই, আসেন। নমস্কার। নমস্কার। আমার মতো গরিব মাস্টারমশাইকে ঝাঁঝির মতো লোক কেন ডেকে পাঠিয়েছেন ঠিক বুঝলাম না। এই বাচ্চা দুটো আবার কারা? আমার তো নিজের ছেলে মেয়ে নেই, কিন্তু ভগবান আমার ঘর খালি রাখেননি। পাড়ায় এইসব বাচ্চারাই আমার অন্ধের যষ্টি। আসবার সময় কোনো তকলিফ হয়নি তো? না, তা হয়নি, কিন্তু আপনারা কেন ডেকে পাঠিয়েছেন আমি কিছু বুঝলাম না। মাস্টারমশাই, ঝাঁঝি কলকাতা গেছেন, উনি ওনার এই ছেলের হাত দিয়ে আপনার স্কুল বিল্ডিং তৈরি করার জন্য 2 লাখ টাকা ডোনেশন পাঠালেন। সব 500 টাকার নোট আছে, ভালোভাবে গুনে নেবেন। 2 লাখ? এত টাকা? ঝাঁঝি আপনার আশীর্বাদ চায়, ওর বিপদে আপনি। উনি বি আশা করেন যে ওনার বিপদের সময় আপনি বি ওনার পাশে দাঁড়াবেন। আচ্ছা বেশ, আমি কথা দিলাম। ঝাঁঝির কাছ থেকে টাকা নেওয়ার ঘটনাটা আমি এতদিন কাউকে বলিনি। সেই টাকাতেই স্কুলের বিল্ডিং উঠেছে, আজ তারই উদ্বোধন। ঝিনুকের জন্মদিনের মতো পারলে না হয় আজকে স্কুলের উদ্বোধনটাও একবারটি দেখে এসো। পাপের টাকাতে তৈরি স্কুল জন্মদিনের মতো পবিত্র তো নয়। মাস্টারমশাই, আমার জন্মদিনের দিন আমার বাবা মারা যাওয়ায় ঝিনুকের জন্মদিনটাও আমরা আর পালন করি না, আগামীকাল করব না।
আমি পর্ণা বলছি। হ্যাঁ বলো। কাল ঝিনুকের জন্মদিন। এই তুমি আবার? না না, কাউকে জানাইনি। যাক। তবে আলি চাচিকে তো জানাতে হয়েছে, কারণ কিছু ফুলের দরকার। আচ্ছা শোনো, তুমি ঝিনুককে বলো যে কাল ওর জন্মদিনে ওর বাবা রাত্রির মধ্যে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে। তবে কাল সন্ধ্যাবেলা হয়তো একবার অ্যাডিশনাল এসপি সেলিম আসতে পারে, তবে একটা অন্য কাজে। আচ্ছা। একটা কথা বলবো স্যার? হ্যাঁ বলুন। এই মানে আমি কি বাংলোতে গিয়ে ঝিনুককে একতলা ফুল দিয়ে আসতে পারি আগামীকাল? কেন না, নিশ্চয়ই। ঠিক আছে স্যার, ঠিক। আমিও তাহলে চলি ভাস্কর। হ্যাঁ। তুমি যা ভালো বোঝো করো। হ্যাঁ মাস্টারমশাই, আমি একটু ভেবে দেখি, আমি যা সম্ভব নিশ্চয়ই করব। আচ্ছা, আমি আমি বিল্লু সিংকে বুঝিয়ে বলে দেবো। আচ্ছা। দেখুন, আগামীকাল হোলি, এই উপলক্ষে অন্তত ঝাঁঝিকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করুন। পারবো না, ড্রাগস সমেত ধরা পড়েছে। আরে থামুন মশাই, থামুন। এসব ব্যাপার নিয়ে ডিজি সাহেবের সঙ্গে সার্কিট হাউসে কথা হয়ে গেছে। আবার কি হলো? ধরুন আপনার ফোন। হ্যাঁ, হ্যালো, এসপি ভাস্কর রায় স্পিকিং। স্যার, এসপি ভাস্কর রায়। ভাস্কর, রামরতন ঝায়ের নামে কোনো কেস দিয়েছো নাকি? না স্যার, এখনো করে উঠিনি, তবে শোনো, যদি সম্ভব হয় ওকে ছেড়ে দিও। Yes, sir. আপনার মাস্টার মশাই হরিমাধব বাবু একই অনুরোধ নিয়ে এসেছিল। হ্যাঁ হাওলদার, জি স্যার। ঝাঁঝির লকআপটা খুলে দাও। একটা কথা মনে রাখবেন বরুণ বাবু, এই ঝাঁঝিকে আমি জেল খাটিয়েই ছাড়বো। আসুন স্যার। স্যার, আজকের পোস্টেই আমি জুনুসগড় ছেড়ে যাওয়ার জন্য ট্রান্সফার অর্ডার পেলাম। হ্যাঁ, আমি জানি। তোমাকে আবার আমি এই জুনুসগড়েই ফিরিয়ে আনবো। স্যার, থানায় রিপোর্টাররা আপনার জন্য অপেক্ষা করছেন। আচ্ছা, আপনি যান, আমি বাড়ি থেকে তৈরি হয়ে আসছি। আচ্ছা স্যার। তুমি যাও, আমি কলকাতা ফিরে গিয়েই তোমার এ ব্যাপারে দেখছি। Yes, sir. এসো। আপনার ট্রান্সফারটা কি রুটিন ট্রান্সফার নাকি পানিশমেন্ট? No comment. আপনি কি রামরতন ঝার সাথে লড়াইয়ে হেরে গেলেন? No comment. আপনি কি মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর লড়াই শিকার হলেন? No comment. প্লিজ স্যার, নো কমেন্ট বলে চলে যাবেন না। আমার আর একটা প্রশ্নের উত্তর দিয়ে যান। বেশ, বলুন। আপনার কি মনে হয় পৃথিবীতে সবচেয়ে বড় সত্য কোনটা, মানদণ্ড না ন্যায়দণ্ড? বোধ হয় রাজদণ্ড। তাহলে ম্যাডাম সব ঠিক আছে তো? হ্যাঁ। এবার তাহলে আমরা আসি। কি সুন্দর জায়গা। হ্যাঁ ম্যাডাম, সত্যিই খুব সুন্দর জায়গাটা। কি অদ্ভুত নির্জন জায়গা। তাহলে আমি চলি ম্যাডাম। হ্যাঁ, আসুন। এসপি সাহেবের পিএ আপনার মতন এরকম নির্জন জায়গা পছন্দ করেন ম্যাডাম। তারপরে আজ আবার হোলির দিন তো, সেই জন্য লোকজনও প্রায় একদম নেই। আপনার বাংলোর এত কাছে এত সুন্দর একটা নির্জন জায়গা, কি বলুন ম্যাডাম? আমার দেওয়া ফুলের তোড়াটা আপনার কন্যা ঝিনুকের পছন্দ হয়েছে তো ম্যাডাম? ফুলের থেকে বড় উপহার আর কি হতে পারে বলুন? তা ঠিক। তবে এর থেকে বড় উপহার হলো আপনি আমার শ্বশুরের স্মৃতি জড়ানোর জায়গাটা দেখাতে নিয়ে এসেছেন। ঝিনুককেও নিয়ে এলে পারতেন ম্যাডাম। ভালোই হয়েছে ওকে সঙ্গে আনিনি, জন্মদিনে ওর মনটা খারাপ হয়ে যেত।
সেটা অবশ্য ঠিকই বলেছেন ম্যাডাম, ছোট মেয়ে তো, মন তো খারাপ হবেই। আচ্ছা, এই জায়গাটার কাছাকাছি কোথাও আমার শ্বশুরমশাই এসপি চন্দন রায় খুন হয়েছিলেন না? হ্যাঁ ম্যাডাম, ঠিক মানে এই জায়গাটাতেই মানে। ওটো বালকে মেরে ভালো করলি, খুনের আসল সাক্ষী খাতাম। तो साला बेईमान के मेरे साथ করে দিয়েছি। ম্যাডাম ঘবরাবেন না, আমাকে গুলি লেগেছে। চাও চাও জলদি চাও। ले ले बिल्लू पी, सिलाओ। ज्यादा मत पीना, ना ना ना। बहुत पीता है तू। हाँ। ये बोल दो बिल्लू, এবারের মতো হোলির মজা बहुत মজা হলো এবার। बहुत। एकदम फर्स्ट क्लास। बहुत मजा হলো, बहुत मजा হলো। है बिल्लू, तू जरा बैठ, हम आते हैं अभी। ठीक है। संभाल के उस्ताद। मना किया तेरे को, चल याद करो बोलम ज्यादा मत पी। है बिल्लू, है बिल्लू। তুমি বল বাবু, তুমি বল বাবু, নাতি। না বাবা, না বাবা, একই বলে চন্দন রায়, ছেলে 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 ছেলে। স্যার, ইউ আর আন্ডার অ্যারেস্ট। হ্যাঁ চলুন।